শীতের সবজি খেতে খেতে যখন একঘেয়েমি হয়ে যাবেন, তখন আমার মতো এরকম রেসিপি বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুখে স্বাদ লেগে থাকার মতো ফুলকপি ভর্তা। আশা করব আমার কলিজার ভাই ও বোনেরা একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি তাহলে এগিয়ে যেতে পারবো না। লাইক করলে ভিডিওটি শেয়ারের কাজ করবে, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। তাহলে চলুন ভর্তা রেসিপিটি শেয়ার করি। এখানে আমি একটি টাটকা ফুলকপি নিয়ে নিলাম। এখন একটি নাইফের হেল্প নিয়ে ফুলকপির ডাঁটাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। গোটা ফুলকপিটাকে কেটে পিসেস করে নিলাম। একবারে ধুয়ে ফুলকপিটাকে বড় বড় পিসেস করে কেটে নিলাম। বয়েল করার জন্য একটি কড়াই ট্রান্সফার করে নিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ছিটিয়ে দিলাম। হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফুলকপির বলক চলে এসেছে, নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। এবার পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফুলকপি পিসেসগুলো খুব ভালো মতো বয়েল হয়ে গিয়েছে, আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এবার একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। 2টি শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে 2টি শুকনো মরিচ ভেজে নিব। এই শুকনো মরিচগুলো খুব ঝাল, সেজন্য আমি 2টি দিয়েছি। আপনারা ঝাল ইচ্ছা মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ভাজা হয়ে গিয়েছে, এবার একটি প্লেটে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে কেটে রাখা কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম। নেড়েচেড়ে রসুন এবং পেঁয়াজ কুচি একসঙ্গে ভেজে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। পেঁয়াজ কুচিগুলোর খুব সুন্দর কালার চলে এসেছে, এবার তুলে নিলাম। এবার বয়েল করা ফুলকপি পিসেসগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিলাম আর এক পাশ ভাজার জন্য। 2 পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার একটি প্লেটে তুলে নিলাম। এভাবে আমি সব ফুলকপির পিসেসগুলোকে ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজ কলিগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। এ পর্যায়ে কেটে রাখা 2টি টমেটো দিয়ে দিলাম। একসঙ্গে টমেটোগুলোকেও নরম করে তেলের মধ্যে ভেজে নিব। দেখুন একেবারে টমেটো এবং পেঁয়াজ কলি খুব সুন্দর নরম হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা হতে দিলাম। এবার ভর্তা করে নিব। তার জন্য আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর আগে থেকে পেঁয়াজ বেরেস্তা শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম, সেটা একসঙ্গে এবার ম্যাশ করে নেব। প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এরপর ভাজা পেঁয়াজ এবং রসুন একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি। তারপরে কাঁচা পেঁয়াজগুলো একসঙ্গে ম্যাশ করে নিব। এখানে আমি ভাজা পেঁয়াজ এবং কাঁচা পেঁয়াজ দুটোই দিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজগুলো যখন মুখে পড়বে তখন খুবই ভালো লাগবে খেতে। যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। আমি একসঙ্গে ধনিয়া পাতা সহ ম্যাশ করে নিচ্ছি। যত ভালো করে ম্যাশ করে নেবেন ভর্তাটা খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। এবার সরিষার তেল দিয়ে দিলাম। আবার একসঙ্গে ভালো করে মাখিয়ে দেব। যদিও আমি সব উপকরণগুলো সরিষার তেলে ভেজে নিয়েছি, তবুও কাঁচা সরিষার তেল না দিলে ভর্তাটা মনে হয় যে সম্পূর্ণ হয় না। এবার ভেজে রাখা ফুলকপি পিসেস এবং টমেটো পেঁয়াজকলি একসঙ্গে ম্যাশ করে নিচ্ছি। যখন শীতের ফুলকপি খেতে খেতে একঘেয়েমি মনে হয় তখন আমি মাঝে মাঝেই এই ফুলকপির ভর্তাটা করি। এতই মজাদার এবং সুস্বাদু যে খাবারের রুচি এনে দেয়। আর যেহেতু আমরা বাঙালি, আমাদের প্রতিদিন কোনো না কোনো প্রকার ভর্তা থাকতেই হবে। যারা এই মজাদার ফুলকপির ভর্তা খেয়েছেন তারা তো জানেন কেমন মজার হয়। আর যারা কখনো খাননি, আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন। মুখে স্বাদ লেগে থাকবে এবং কমেন্টে এসে জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল। ভর্তাটা বানানো আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই মজাদার হয়েছে। রেডি হয়ে গেল
মজাদার ফুলকপির ভর্তা। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।